আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? তো সব সময় আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কোরবানির গরুর গোশ নিয়ে। তো আমি এখানে মশলা যা কিছু গোশের জন্য লাগে সব কিছুই আমি পেস্ট করে রেখেছি। আর আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে দেখুন আলু কেটে একটু হলুদ হালকা আর লবণ দিয়ে আমি সিদ্ধ করে রেখেছি। তো আমি এই আলু সিদ্ধ দিয়ে আজকে আমি কোরবানির গোশ রান্না করব। তো চলুন রান্না করা যাক। তো আমি কড়াই চুলাতে বসিয়ে দিলাম। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি মশলা পেস্ট করে রেখেছি এগুলো দিয়ে দিব। তো মশলাগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি। তো আমি মশলাগুলো কষিয়ে নিলাম। এখন আমি কোরবানির গোশগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি গোশগুলো ঢেকে দিব। এখন আমি এখানে সিদ্ধ আলু দিয়ে দেব। তার আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু গোলাপ জল। দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আগের থেকে, দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দিব আবারও। আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। আর একটু ঢেকে দিচ্ছি। গোশ রান্নাটা হয়ে গেল। আমি এখন নামিয়ে নিচ্ছি। তো কোরবানির গোশ আলু দিয়ে রান্না হয়ে গেল, সিদ্ধ আলু। তো আমার কলিজার টুকরা আপুরা সবাই ভালো থাকুন।
ও সুস্থ থাকুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করুন, পাশে বেল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন। তো আপুরা ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।